আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের বিষয় হচ্ছে চলচ্চিত্র নায়িকা জাহানারা নিতু, তার সাথে নাকি বাংলাদেশের দুজন ক্রিকেটারের সম্পর্ক আছে। তো বাংলাদেশের দুজন ক্রিকেটারের সম্পর্ক আছে, এই বিষয়টা আমি পরে বলতেছি। তার আগে নিতুকে একটু, তার সম্পর্কে আমরা কিছু জানি। এই জাহানারা মিতু হচ্ছে যে তাকে নিয়ে কয়েকদিন আগে একটা নিউজ বের হয়েছিল যে তার স্পর্শ ছাড়া নাকি ওবায়দুল কাদেরের গুম হয় না। বাংলাদেশের সাবেক সেতু পরিবহন মন্ত্রী, তো তিনি নাকি ওবায়দুল কাদেরকে ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়িয়ে দিতেন, এরকম একটা সংবাদ তাকে নিয়ে বের হয়েছে। তো তিনি এর প্রতিবাদ করে ফেসবুকে একটা স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন যে আমাকে নিয়ে যা ফেসবুকে বা গণমাধ্যমে যা হচ্ছে সেটা সম্পূর্ণই একটা আপত্তিকর এবং সেটা সম্পূর্ণ মিথ্যা। তিনি এটার এরকম একটা ফেসবুকে পোস্ট করেন। সেখানে তিনি বলেন যে ওবায়দুল কাদের আমার অভিভাবকের মতো, আর আমার সাথে তার তেমন কোনো ভালো সম্পর্ক আছে, তবে তার সাথে যে আমার প্রেমের সম্পর্ক বা অন্য কোনো সম্পর্ক আছে এরকম কিছু নেই। তো তার সাথে হচ্ছে যে এভাবে কাজের কারণে তার সাথে যাওয়া আসার কারণে একটা ভালো সম্পর্ক হয়েছিল। তো এটাকে এই গণমাধ্যম নাকি ওবায়দুল কাদেরের ঘুমপাড়ানি মাসির একটা শিরোনাম করে তাকে সেই শিরোনামের মেন চরিত্র হিসেবে তাকে তুলে ধরা হয়। তো এখন হচ্ছে তিনি দাবি করেন যে তিনি ওবায়দুল কাদেরের সাথে তার কোনো সম্পর্ক নাই, এবং এই নীতি হচ্ছে যে প্রথমে তিনি ক্রিকেটার উপস্থাপিকা হিসাবে তিনি চলচ্চিত্র জগতে বা মিডিয়াতে কাজ শুরু করেন। এরপর তিনি 2017 সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের যে প্রতিযোগিতা হয় সেখানে তিনি ফার্স্ট হন। এর মাধ্যমে তার চলচ্চিত্র জগতে অভিষেক হয়, এবং তিনি 2019 সালে আগুন চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র জগতে আসেন। 2022 সালে তার জয় বাংলা নামে একটা ছবি মুক্তি পায়, প্রথম ছবি যেটা। তো এই নিতু হচ্ছে যে এভাবেই আর কি তার বিভিন্ন ব্যক্তিত্বের সাথে পরিচয়, হয়তোবা তিনি বিভিন্ন ব্যক্তিত্বের সাথে সুবিধা নিতেন। এবং এখন আসি যে বাংলাদেশের ক্রিকেটারদের সাথে নাকি তার সম্পর্ক। তো তিনি দাবি করেন যে তিনি যেহেতু তার যে কর্মজীবনটা শুরু হয়েছে ক্রিকেট উপস্থাপিকা দিয়ে, সেই হিসাবে তার সাথে বিভিন্ন ক্রিকেটারদের সাথে আসা যাওয়া ওঠা বসা, সেক্ষেত্রে তাদের সাথে একটা ভালো সম্পর্ক আছে, একটা ভালো বন্ডিং আছে, এটা তিনি দাবি করেন। তো তার দাবির প্রেক্ষিতে এখন তার সাথে যার সম্পর্কর কথা গুঞ্জন হচ্ছে সে হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক শান্ত, এবং আরেকটা হচ্ছে তৌহিদ হৃদয়। এই দুজন ক্রিকেটারদের নিয়ে তার সাথে সম্পর্ক আছে, এরকম একটা গুঞ্জন এখন উঠছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তো এক্ষেত্রে তিনি দাবি করেন যে না, তাদের সাথে তার কোনো সম্পর্ক নেই। তিনি বলেন যে যেহেতু আমি ক্রিকেট অঙ্গনে অনেকদিন উপস্থাপিকার কাজ করছি, সেক্ষেত্রে তাদের সাথে আমার একটা উঠা বসা আছে। এবং আরও এটা বলা হয় যে এই জাহানারা মিতুকে নিয়ে নাকি শান্ত এবং তহিদ হৃদয়ের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে, তাদের মধ্যে মনোমালিন্য হয়েছে। তিনি এটাও অস্বীকার করেন, এবং তিনি বলেন যে আমি যেহেতু ক্রিকেটার উপস্থাপিকা ছিলাম সেহেতু তাদের সাথে আমার একটা সম্পর্ক আছে, তহিদ হৃদয়ের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, ঠিক আছে। তার মানে এই না যে তার সাথে আমার প্রেম আছে। তো সে তো আমার থেকে ছোট, মানে সে দাবি করতেছে তহিদ হৃদয় নাকি তার থেকে ছোট বয়সে, আর সে এটা দাবি করতেছে যে তাকে নিয়ে কখনো সে ওরকম ভাবনা ভাবে নাই যে তহিদ হৃদয়ের সাথে সে প্রেম করবে বা এরকম কিছু ভাবে নাই। তো এখন আসে আমাদের বাংলাদেশের যে ক্রিকেটার বর্তমান অধিনায়ক শান্ত। তিনি শান্তর কথা বলেন যে তিনি বর্তমান ক্রিকেট দলের অধিনায়ক। তো যেহেতু আমি ক্রিকেট অঙ্গনে কাজ করছি, সেক্ষেত্রে তার সাথে আমার একটা ভালো বন্ডিং আছে, একটা ভালো সম্পর্ক আছে। তার মানে এ নয় যে তার সাথে আমার সম্পর্ক আছে। তিনি সম্পূর্ণই এই ব্যাপারটা অস্বীকার করেন। এখন কি আছে না আছে, গণমাধ্যম যারা সংবাদটা প্রকাশ করছে তারা হয়তোবা কিছু একটা ক্লু পেয়েছে, হয়তোবা তাদের ক্লুটা সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে, সেটা আমি জানি না। যেটা সংবাদ আছে এটা আমি সময় টিভির যে ওয়েবসাইট আছে সেখান থেকে এই তথ্যটা আমি কালেক্ট করেছি, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো ব্যাপারটা সম্পূর্ণ আপনাদের নিজেরা দায়িত্বে এটা একটু সার্চ করে দেখবেন যে সত্য কি মিথ্যা। আমি যতটুকু পেয়েছি আমি সেতটুকু বললাম, তবে হতে পারে নাও হতে পারে, সে দাবি করতে পারে।
আবারও হয়তো বা থাকতে পারে, কারণ এরকম সচরাচর ঘটতেছে। আমরা জানি রুবেল হোসেনের সাথে হ্যাফির একটা সম্পর্ক ছিল। তো বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের যে চলচ্চিত্র কাজ করে তাদের নায়িকাদের সাথে বিভিন্ন ক্রিকেটারদের সাথে সম্পর্ক হইতেছে, এটা স্বাভাবিক, এটা মিথ্যার কিছু নয়। আর যেহেতু তিনি অস্বীকার করতেছেন, সেক্ষেত্রে আমি বলতে পারবো না যে তার সাথে সম্পর্ক আছে। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।